নকশা ভরা নকশি কাঁথায় নকশা বুনন ফুটে ওঠে, নকশা ভরা নকশি কাঁথায় নকশা বুনন ফুটে ওঠে। দৃষ্টির নেশা ভরা শিল্প ভাবনায় বাঙালি মন মেতে ওঠে, নকশা ভরা নকশি কাঁথায় নকশা বুনন ফুটে। নমস্কার, আমি মঞ্জিমা আবারও চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে সঙ্গে করে এনেছি অনেক পিঙ্ক, কারণ সেটাও কিন্তু তোমাদের রিকোয়েস্টে। আমাকে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো অনেক দিন ধরে যে কিছু পিঙ্ক দেখাবার জন্য, তাই পুরো সংগ্রহটা কিন্তু পুরো এপিসোডটা আজকে আমি চিন্তা ভাবনা করেছি পুরো পিঙ্ক নিয়ে, পিঙ্কের ফ্যামিলি নিয়ে। অনেকে কিছু স্পেসিফিক শাড়ি আমাকে বলে দিয়েছিলে দেখাবার জন্য, কিন্তু সেটা রং হতে হবে গোলাপি, এবং অনেকে কমেন্ট করেছো গোলাপি দেখাবার জন্য। সুতরাং গোলাপি তো এনেইছি, কিন্তু তার স্পেশালিটি হচ্ছে আজকে পিঙ্ক পুরো ফ্যামিলিকে নিয়ে, যে কত রকমের গোলাপি, কত রকমের শেডস অফ গোলাপি হতে পারে, এবং গোলাপি যে শুধুমাত্র ইয়াংদের জন্য না, প্রত্যেক সকল মানুষের জন্য, সেই ভাবনা নিয়ে কিন্তু আজকে পুরো গোটা এপিসোডটা। তো চলো আমরা এগিয়ে যাই অনুষ্ঠান শুরুর দিকে। আজকে সবই যেহেতু গোলাপি, সুতরাং আমার বাছবার কিছু নেই যে কোন শাড়িটা আগে দেখাবো, কোন রঙের শাড়িটা আগে দেখাবো। সুতরাং প্রথমে যে শাড়িটা আমি দেখাতে পছন্দ করবো সেটা হচ্ছে গোলাপি জামদানি, একটা বাংলার শাড়ি দিয়েই কিন্তু আমি প্রথম শুরু করব। এটা দেখো, একদম গোলাপি জামদানি দিয়ে আমি শুরু করছি। এই শাড়িটা সকলের জন্য হতে পারে। একদম কিন্তু আঁচলের মধ্যে জামদানির কাজ, তো জামদানির কাজ তো থাকবেই, কিন্তু তার মধ্যে দেখো আমি ডিটেলিং দিয়ে দিচ্ছি। শাড়ির মধ্যে কিন্তু এইভাবে গোল্ডেন জারি দিয়ে কিন্তু করা হয়েছে, আর অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে যাচ্ছে। খুব ডিসেন্ট দেখতে একটা শাড়ি। জামদানির সত্যি কোনো সাবস্টিটিউট হয় না। যে কোনো অনুষ্ঠানে আমরা যেরকম আমাদের কিছু থাকে যে লাল সাদা পরবো, বা বাংলার যে কোনো অনুষ্ঠানে যেরকম 14th of April নববর্ষে আমরা সবসময় প্রেফার করি একটু জামদানি পরবার, বা যে কোনো বাংলার সাথে জড়িয়ে এমন কোনো শাড়ি। সুতরাং এটা সত্যি সাবস্টিটিউট হয় না, যে কোনো সময় সুন্দর লাগে, শুধু একটু সুন্দরভাবে পরে ফেলতে হবে। আর এইসব শাড়ি সবসময় যেহেতু স্টার্চ দেওয়া থাকে, আমার মনে হয় পিচ করলে অনেক বেশি সুন্দর লাগে। ওভারঅল শাড়িটা এইভাবেই গেছে। নম্বরটা এবং দামটা বলে দেবো। শাড়ির নম্বর হচ্ছে বুনন 542, এবং শাড়ির প্রাইস হচ্ছে 2395, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে কিন্তু 1916। নেক্সট শাড়িটা দেখো। নেক্সট শাড়িটা যতটাই প্রথম শাড়িটা যতটাই সাটল, যতটাই শান্ত, এইটা কিন্তু একেবারেই হয়ে যাচ্ছে পুরোটাই পাঁচিল, বা যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু করা যেতে পারে। অবশ্যই এবছরের বিয়ের অনুষ্ঠানগুলো আমরা খুব অন্যরকমভাবে অ্যাটেন্ড করছি, কারণ একেবারেই ভীষণ আমাদের 50 জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান। সুতরাং সেখানে খুব বেশি সাজবো না, খুব বেশি কিছু করবো না, এমনটা ভাবনা হয়তো সত্যি ভাবার কোনো কারণ নেই, কারণ বিয়েটা তো আফটার অল বিয়েই। সেখানে কিন্তু এরকম একটা শাড়ি কেউ যদি অ্যাটেন্ড করো তাহলে পরেই ফেলতে পারো। এটা দেখো একটা জর্জেট বেনারসি রয়েছে। এই প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু এই যে কাজগুলো যেগুলো দেখছি, সোনালী এবং রূপোলি জুড়ে দিয়ে কাজ গেছে, এটা কিন্তু উইভ করা হয়েছে। পাটটাকেও আলাদা করে উইভ করা হয়েছে। পাটটায় আমি একটু যাবো। এটার অন্য কালার তোমরা পেয়ে যাবে। আর শাড়ি বুক করতে হলে কিন্তু তোমরা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে বুক করতে পারো, বা অন্য কোনো ভেরিয়েশন দেখতে চাইলে ডেফিনেটলি আমাদের দাদারা থাকবে তোমাদের দেখাবার জন্য, বললেই কিন্তু ওরা হোয়াটসঅ্যাপ করে দেবে। শাড়ির নম্বর হচ্ছে বুনন 535, শাড়ির প্রাইস হচ্ছে 6970, 20% অফ কিন্তু থাকছে, এবং পেয়ে যাবে 5576-এ কিন্তু এখন এই শাড়ি, সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাবে। অল ওভার শাড়িটা এরকম, আর এটা কিন্তু ব্লাউজ পিস। নেক্সট শাড়িটা হচ্ছে এটা।
এটাকে আমরা মাসলিন বলবো না। আমি কেন মাসলিন বলবো না সেটা কিন্তু তোমাদের একটু আগে যেতে হবে। আমি মাসলিনের একটা পর্ব করেছিলাম বা জামদানির একটা পর্ব করেছিলাম, কেন আমরা এটাকে দোতারি বলবো, অর্গানজা বলবো, কোরা বলবো, কিন্তু মাসলিন বলবো না। সেটা কিন্তু সেই বিষয়ে জানতে হলে আমার ওই এপিসোডটা একটু দেখে নিও। কারণ পশ্চিমবঙ্গে এটাকে মাসলিন বলে জানি। মাসলিন কিন্তু খুব ফাইন কটন হয়, যেটা কিন্তু এখন অলমোস্ট সেটা নিয়ে কাজ এখন হয় না। অনেকটা আমরা রিলেট করতে পারি দোতারি শাড়ির সাথে মাসলিনের, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে এটাকে আমরা মাসলিন বলেই চিনি। কিন্তু বেসিক্যালি দোতারির উপর জামদানির কাজ হয়েছে আমি বলবো। এখন আস্তে আস্তে অভ্যাসটা সত্যি অনেকটা বদলাতে পারছি না। তো আমিও এমন একটা অভ্যাস যে ইউনো মুসলিম করেই আমারও একটা বলার টেন্ডেন্সি ছিল, যেটা কিন্তু আস্তে আস্তে সত্যি জানতে পেরে বিশেষ করে আরো সঠিকভাবে বলবার চেষ্টায় আছি ডেফিনেটলি। সো অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে গেছে, এবং এটা কিন্তু রানিং ব্লাউজ পিস আছে। দামটা এদিকে আছে আমি বলে দিই। শাড়ির নম্বর হচ্ছে বুনন 529, শাড়ির প্রাইস হচ্ছে 6975, 20% অফ দিয়ে কিন্তু এখন পেয়ে যাবে 5580। নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা কিন্তু একেবারে হ্যান্ডলুম, অন্যরকম একটা হ্যান্ডলুমের শাড়ি, চেক্স এর মধ্যে রয়েছে। চেক্স আমার অল টাইম ফেভারিট, যেটা তোমরা সবাই জানো। কেন কি আমি খুব চেক্স পরতে ভালোবাসি। চেক্সের একটা আলাদাই কিন্তু একটা আলাদা লুক থাকে, একটা অন্য রকম একটা বিশেষত্ব থাকে, সবসময় স্মার্ট লাগে। এটা কিন্তু একটা হ্যান্ডলুমের শাড়ি। আমি পাটটা দেখাবো, ব্যাপক। একেবারে কটন রয়েছে, যার জন্য কিন্তু তোমরা পরেও খুব আরাম হবে তোমাদের। তোমরা জানো হ্যান্ডলুম তো আমরা সবাই জানি কিরকম হয়, সেটা নিয়ে বলবার কোনো বিশেষ জায়গা নেই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা কিন্তু স্ট্রাইপে গেছে প্যানেল করে করে। এটার নম্বরটা আমি বলে দিই, বুনন 533, শাড়ির প্রাইস হচ্ছে 1150, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 920 রুপিস দিয়ে কিন্তু এখন তোমরা পেয়ে যাবে। অল ওভার শাড়িটা একই রকম ভাবে গেছে। এরপর যেটা দেখবো, আমি নিজে যে ধরনের শাড়ি পরে রয়েছি ওই ধরনের একটা শাড়ি আমি দেখিয়ে দিই। এটা কিন্তু লখনৌ চিকন রয়েছে। এটা হচ্ছে পল্লু বা আঁচল। আমি একটু ক্লোজে আনবো, কাজগুলো দেখাবার প্রয়োজন আছে, কারণ এখানে অনেক ধরনের কাজ নিয়ে একটা আঁচল তৈরি হয়েছে। দেন আমরা বডিতে আসবো। এটা আস্তে আস্তে বডিতে আসছে, একদম গোলাপি রয়েছে এবং অবশ্যই তার উপরে কিন্তু হোয়াইট দিয়ে এইভাবে কাজ গেছে। ম্যাটেরিয়ালটা জর্জেট রয়েছে। আমরা কটনের কিন্তু লখনৌ চিকন পাই, সেই সম্ভারও কিন্তু আমাদের রয়েছে, কিন্তু আজকে স্পেসিফিক্যালি কিন্তু আমি এরকম একটা সেটা খুব গদি দেখতে, ওই জন্য কিন্তু এরকম একটা শাড়ি আমি তুলে নিচ্ছি তোমাদের দেখাবার জন্য। অল ওভার শাড়িটা এরকম গেছে এবং এটা কিন্তু ব্লাউজ পিস দেখো এখানে দেওয়া আছে। তোমরা এইভাবেও এই ধরনেরও কিন্তু ব্লাউজ বানাতে পারো। যদি এরকম কিছু না পড়তে চাও, আমাদের ব্লাউজ স্টুডিও ব্লাউজও কিন্তু রয়েছে, সেখানেও কিন্তু থাকছে ডিসকাউন্ট। এবং তোমরা নিজেরাই যদি ডিজাইন করে উঠতে চাও তাহলে কিন্তু রয়েছে কারখানা। শাড়ির নম্বর বলে দিই, বুনন 534, শাড়ির প্রাইস হচ্ছে 12630, 20% অফ থাকছে 10104 কিন্তু এই শাড়িটার প্রাইস। একটা অন্য ধরনের পিঙ্ক, এটা একেবারেই কিন্তু একটা রোজ, ডাল রোজ পিঙ্ক আমরা বলতে পারি, সেই ধরনের একটা শাড়ি। সিল্ক নেটের উপর কিন্তু কাজটা গেছে দেখো। এটা রাজকারনা সিরিজের শাড়ি, আমাদের বেনারসি রয়েছে কিন্তু একটু অন্য ধরনের বেনারসি। এটা আঁচল গেছে এবং কাজটা আমি দেখিয়ে দেবো। খুব সাটল কিছু
রং দিয়ে কিন্তু উইভিংটাও করা হয়েছে। দেখো গোলাপি রয়েছে, এখানে একটু একটা মানে পিঙ্কের দুটো শেড রয়েছে এবং তার সাথে রয়েছে একটা লেমন ইয়েলো, আর সাদা তো অফকোর্স রয়েছে। একটু শাড়িটা এভাবে ধরবো, একটু ওয়াইডে দেখাবো, সো দ্যাট আমরা সবসময় চেষ্টা করি পুরোপুরি শাড়িটা যতটা সম্ভব ভালো করে তোমাদের দেখানো যায়। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো কমেন্ট করে যে শাড়িটা ঠিক করে যাতে আমরা ধরি, আমরা চেষ্টা করছি যাতে ভালো করে দেখানো যায়। কারণ এখন তো বুকিংটাই একমাত্র পথ। প্রাইসটা বলে দিই, শাড়ির নম্বরটা আগে বলে দিই। নম্বর হচ্ছে বুনন 543, প্রাইস হচ্ছে 14375, 30% অফ কিন্তু থাকছে এবং পেয়ে যাবে 10063-তে। অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে গেছে এবং ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে গেছে, গোল্ডেন জারি দিয়ে কিন্তু এভাবে লিফ মোটিভ আছে। নেক্সট একটা শাড়ি দেখবো, সেটাও কিন্তু রাজঘরানা সিরিজের শাড়ি। এটা দেখো, এটা হচ্ছে আঁচলটা, এখানে কিন্তু অনেক রঙের ব্যবহার হয়েছে। দেখো একটু সামনে থেকে দেখাবো, পুরো শাড়িটার মধ্যে ববি প্রিন্ট যেরকম দেয় সেভাবেই কিন্তু এটা ববি প্রিন্ট ডেফিনেটলি নয়, এইভাবে কিন্তু উইভিংটা গেছে গোল্ডেন জারি দিয়ে। পাটটাকে আমি একটু দেখাবো, অ্যান্ড অবশ্যই যেটা বেনারসিতে হয় সেটা হচ্ছে কাতান সিল্কের উপর কিন্তু এটা হয়। এটা খুব ভুল কথা, আমরা বলি যে কাতান সিল্ক, কাতান মানেই কিন্তু সিল্ক, কিন্তু আমাদের অভ্যাস যে কাতান সিল্ক বলা, সুতরাং আমরা এটা বলতেই পারি কাতান বেনারসি, সেটা কিন্তু সঠিক ওয়ার্ড হতে পারে। এটার আমি বলে দিই, বুনন 541 হচ্ছে শাড়ির নম্বর, শাড়ির প্রাইস হচ্ছে 21365, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 17092-তে। অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। নেক্সট শাড়িটা কিন্তু ওগুলো যেহেতু একটু পার্টি ওয়্যারের শাড়ি দেখালাম, যে কোনো উৎসবে বা যে কোনো অনুষ্ঠানে পরে থাকবার জন্য, বাট এটা কিন্তু মাহেশ্বরী, এটা কিন্তু যখন তখন পরে ফেলতে পারো সেরকমই একটা শাড়ি, ডেলি ওয়্যারের শাড়ি। একটু অন্য ধরনের দেখো, একটা সেলফ টেক্সচার রয়েছে, আমি একটু ক্লোজে আনবো তাহলে বোঝা যাবে। পাড়ের দিকে এইভাবে কিন্তু স্ট্রাইপ করে বর্ডারটা গেছে, আর তার নিচে কিন্তু এইভাবে একটা জারি বর্ডার। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে। যারা বুক করতে চাও এইসব শাড়ি, তারা কিন্তু হেল্পলাইন নম্বরে কিন্তু ফোন করে বুক করে নিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে 20,000 টাকার কেনাকাটায় কিন্তু থাকছে 40 কিলোমিটার গাড়ি পরিষেবা, সেটা কিন্তু থাকছে। সুতরাং তোমরা চলেই আসতে পারো। এই সময় দাঁড়িয়ে যেসব প্রিকশনস মেনে এগিয়ে যাওয়া দরকার, সেসব কিন্তু প্রিকশনস আমরা সেসব কিছু মাথায় রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তোমরা চলেই আসতে পারো, কিন্তু যারা আসতে চাইছো না তাদের জন্য রয়েছে কিন্তু বুকিং করার সুবিধা। যারা দূরের বন্ধুরা বুক করতে চাইছো তারা কিন্তু বাই পোস্টাল পেয়ে যাবে, যারা লোকাল এরিয়াস থেকে বুক করতে চাইছো তারা কিন্তু হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবে। কিন্তু এই সময়টাই এমন যাচ্ছে, আমি একটু অ্যানাউন্স করে দিতে চাই, কিন্তু তাদের কাছে পৌঁছাতে হয়তো একটু দেরি হতে পারে। হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু তোমরা যেভাবে ট্র্যাক করতে পারো সে সব কিছু কিন্তু তোমরা জেনে নিতে পারো, সেরও ব্যবস্থা রয়েছে। সুতরাং শুধু বুক করতে হলে বা যে কোনো ডিটেলস জানতে হলে কিন্তু ফোন করে নিতে হবে হেল্পলাইন নম্বর যেটা যাচ্ছে সেখানে। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই হেল্পলাইন নম্বরেই কিন্তু ফোন করে আমার নাম্বার চেয়ে নিতে হবে। আমি কিন্তু শাড়ি সম্বন্ধে কিছু যদি জানতে চাও তাহলে আমি নিশ্চয়ই তোমাদের পাশে আছি। এবং শাড়ির নম্বরটা বলে দিই, শাড়ির নম্বর বুনন 528, শাড়ির প্রাইস 2450, 20% অফ থাকছে এবং পেয়ে যাবে 1960-তে। এরপর একটা শাড়ি দেখাবো আমার ভীষণ পছন্দের, কেন কি বুঝতেই পারবে কেন এত বেশি পছন্দ বা এত এক্সাইটেড হয়ে দেখাচ্ছি।
এটা হচ্ছে চান্দেরির উপর রয়েছে, এটা দেখো চান্দেরির উপর রয়েছে, এটা আঁচল এইভাবে কিন্তু গ্রিন কালারের উপরে এইভাবে জারি দিয়ে উইভ করা হয়েছে এবং মাঝখানটা কিন্তু আবারও সেই এইভাবে গোল্ডেন দিয়ে করা হয়েছে। এটা কিন্তু ম্যাটেরিয়ালটা চান্দেরি রয়েছে। অল ওভার শাড়িতে ভীষণ একটা ট্রেডিশনাল শাড়ি, না ভীষণ সুন্দর, মানে যেই পরবে ভীষণ গর্জিয়াস লাগবে। অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে বুটাগুলোকে কিন্তু এইভাবে ঘুরে ঘুরে করা হয়েছে গোল্ডেন জারি দিয়ে এবং বর্ডারটা কিন্তু এটা। আমি একটু ওয়াইডে দেখাবো শাড়িটা যাতে বোঝা যায়, আর আমি একটু কাছে এনে পাটটা দেখাবো এবং বুটাটা। অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে। এটার কালার কম্বিনেশন অনেক রয়েছে, এটার অন্য কালার তোমরা পেয়ে যাবে, যেহেতু আজকে থিমটাই আমার গোলাপি, সুতরাং আজকে কিন্তু আমি একেবারে সব পিঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে শাড়িটার নম্বর হচ্ছে বুনন 537, শাড়ির প্রাইস হচ্ছে 9310, 20% অফ থাকছে, পেয়ে যাবে 7448 এবং এইভাবে এটা ব্লাউজ পিস। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা বলার আগে একটু বলে দিই, আমাদের খুব প্রিয় পারমিতা দি, তুমি রিকোয়েস্ট করেছিলে আমাকে পার্সোনালি, যাতে হোয়াটসঅ্যাপ করেছিলে আমাকে, যাতে আমি এমন কিছু একটা কাঞ্জিভরম দেখাই বা এমন ধরনের কাঞ্জিভরম দেখাই যেটা কিন্তু যেরকম আমরা দেখে থাকি তার থেকে একেবারেই অন্যরকম। সুতরাং এই শাড়িটা পারমিতা দি তোমার জন্য। পারমিতা দি গড়িয়াহাটেই থাকেন। এটা হচ্ছে সেটা, বডিটা একদম গোলাপি ধরনের, আর এই পাটটা, এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে এই পাটটা, কারণ এই পাটটা একদম রিয়েল জারিতে গেছে, একদম রিয়েল জারিতে গোল্ড এবং এটা সিলভার দিয়ে কিন্তু এইভাবে উইভ করা হয়েছে। আরও একটা বিশেষত্ব কিন্তু এটা রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি শাড়িটা কোরিয়াল করে করা হয়েছে এবং এই পাটটা কিন্তু সেপারেটলি উইভ করা হয়েছে। এই শাড়িটা একরকম ভাবে উইভিং গেছে, এটা কিন্তু আলাদা করে এটার বুননটা গেছে এবং তারপরে কিন্তু শাড়ি দুটোকে জোড়া হয়েছে, তারপরে কিন্তু এই একটা কমপ্লিট শাড়ি তৈরি হয়েছে। কিন্তু এটা কিন্তু একেবারেই আলাদাভাবে কিন্তু করা হয়েছে। সচরাচর এরকম শাড়ি দেখি না, ভীষণ গর্জিয়াস দেখতে একটা শাড়ি, এরকম কিন্তু আমরা অনেক বড় বড় সেলিব্রিটিদের দেখে থাকি। রেখাজিকে অনেকবার আমরা এইভাবে পরতে দেখেছি এরকম ধরনের শাড়ি, সুতরাং এটা কিন্তু ডেফিনেটলি একটা এক্সক্লুসিভ স্পেস। আর এই শাড়ির নম্বর হচ্ছে বুনন 538, শাড়ির প্রাইস হচ্ছে 21875, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 17500-তে। 17500-তে কিন্তু এখন তোমরা এই শাড়িটা পেয়ে যাবে। অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে গেছে, আমি একটু ওয়াইডে দেখাবো। আর এটা কিন্তু দেখো আঁচল এবং এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা আরেকটা গোলাপি, খুব অন্য ধরনের কোড়ার উপর উইভ করা হচ্ছে। এটা কোড়া বেনারসি, আমাদের রাজধানী সিরিজের একটা শাড়ি। এটা দেখো আঁচল, এটা বর্ডারটা আমি একটু যাবো, আর বুটাটা কিন্তু এইভাবে সুন্দর একটা শাড়ি। এটার দামটা আমি বলে দিই, শাড়ির নম্বরটা আগে বলে দিই। শাড়ির নম্বর হচ্ছে বুনন 523, শাড়ির প্রাইস হচ্ছে 10500, 20% অফ থাকছে। এখন কিন্তু পেয়ে যাবে 8400-তে কিন্তু এখন তোমরা পেয়ে যাবে। আর অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে। এটা ব্লাউজ পিস।
আমার কাছে কিন্তু অনেকে এটাও রিকোয়েস্ট করেছে জর্জেট বেনারসি দেখার বা দেখানোর জন্য, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো। আমি নিশ্চয়ই আগামীতে পুরোটাই জর্জেট বেনারসি নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু তার আগে দেখো এটা একটা গোলাপির ওপর রয়েছে খাদ্দি বা জর্জেট বেনারসি। একটু আঁচলটায় যাব, এখানে অনেক রঙের ব্যবহার হয়েছে। একটা পেল রোজ পিঙ্ক, কিন্তু এই পিঙ্কটা একটু অন্য ধরনের পিঙ্ক, এবং অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে গোল্ডেন জারি দিয়ে পুরো শাড়িটা উইভ করা হচ্ছে। শাড়িটার নম্বর বলে দিই, বুনন 527, শাড়ির প্রাইস হচ্ছে 8070, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 6456 এ কিন্তু এখন তোমরা এই শাড়িটা পেয়ে যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। একটা গোল্ডেন জারি দিয়ে আমরা যদি মাইনিউটলি দেখি, তাহলে এখানে কিন্তু গোল্ডেন জারি দিয়ে কিন্তু শাড়িটাকে স্ট্রাইপ করে করা হয়েছে এবং এই বর্ডারটা কিন্তু রয়েছে। নেক্সট আরেকটাও আমি জর্জেট বেনারসি দেখিয়ে দেবো। এটার অন্য রঙও কিন্তু আমাদের কাছে এবং এইটা কিন্তু আঁচলটা একটু দেখিয়ে দেবো। এটাই তার আঁচল, সরি শাড়ির নম্বরটা এবং প্রাইসটা চলে এসছে, একটু বলে দিই। শাড়ির নম্বর হচ্ছে বুনন 536, শাড়ির প্রাইস হচ্ছে 12760, 20% অফ দিয়ে এখন কিন্তু পেয়ে যাবে 8932 তে। অল ওভার শাড়িটা কিন্তু একই রকম ভাবে যাচ্ছে, ভীষণ অন্যরকম ডাস্টি একটা ভিন্টেজ ওল্ড রোজ রঙের একটা শাড়ি, একটা অদ্ভুত পিঙ্ক, যেটা নিয়ে কিন্তু ভারতবর্ষের অনেক বড় একজন ডিজাইনার, সে খুব কাজ করেন। এরকম ধরনের গোলাপি নিয়ে তার অনেক ডিজাইন আমরা দেখেছি। এটা কিন্তু মুগার উপর গেছে, বিউটিফুল দেখতে, খুব একটা ক্লাসিক শাড়ি। এটা একটা অন্য রকম সৌন্দর্য রয়েছে। আমি একটু প্রিন্টটা দেখাবো। এখানে প্রিন্ট করা হয়েছে, ডিজিটাল প্রিন্ট করে, তার উপরে কিন্তু এইভাবে এই যে উইভিংটা গেছে, এটা গোল্ডেন জরি দিয়ে চেকসটা কিন্তু তারপরে করা হয়েছে। একটু ওয়াইডে দেখাবো শাড়ি। এটা কিন্তু ব্লাউজ পিস। এটার প্রাইসটা এবং দামটা আমি বলে দিই। নম্বরটা হচ্ছে বুনন 526, প্রাইস হচ্ছে 4165, 20% অফ রয়েছে এখন পেয়ে যাবে 3332 তে। 3332 তে কিন্তু এখন তোমরা পেয়ে যাবে। একটা রাজঘরানা, আবারও রাজকীয় দেখতে শাড়িটা। এটা হচ্ছে আঁচল এবং অল ওভার শাড়িতে কিন্তু এই যে বুটাটা গেছে, এটা কিন্তু শ্যান্ডেলিয়ারের বুটা। এটা একটা কাতান বেনারসি, বর্ডারটা একটু দেখো। যারা এটার সাথে, যারা ব্লাউজ পিস তো দেওয়াই রয়েছে শাড়ির সাথে, কিন্তু তোমরা যারা অন্য রকম কিছু করতে চাইছো, ট্রাই করতে চাইছো, তাহলে কিন্তু ব্লাউজ স্টুডিও ব্লাউজ তো রয়েছে, আর সাথে রয়েছে কারখানা, সেখানেও কিন্তু ব্রোকেটের অনেক ফ্যাব্রিক বা অনেক ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে। সেখান থেকেও কিন্তু নিজেরা কিছু নিজেদের মতো করে ডিজাইন তোমরা নিশ্চয়ই করে ফেলতে পারো। শাড়ির নম্বর হচ্ছে বুনন 540, শাড়ির প্রাইস হচ্ছে 21315, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে
1705 এটা কিন্তু ব্লাউজ পিস, বর্ডারটা দেওয়া রয়েছে এইভাবে। এই শাড়িটার সাথে ডিমান্ডই করছিল ভীষণ একটা ব্রোকেট কিছু, অ্যান্ড ভাবতে ভাবতে কিন্তু চলে এলো এরকম একটা ব্লাউজ পিস। সুতরাং এটা দিয়েও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো, খুব সুন্দর লাগবে। নেক্সট শাড়িটা কিন্তু একেবারেই জয়িতাদির জন্য। জলপাইগুড়ি থেকে তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে যাতে আমি একটা কম রেঞ্জের কাঞ্জিভরম দেখাই, সুতরাং এই শাড়িটা কিন্তু তোমার জন্য। এটা হচ্ছে ব্লাউজ পিস, শর্ট কালারে গেছে, গ্রিন এবং ম্যাজেন্ডা বা ডার্ক পিঙ্ক যেটা বডির কালার রয়েছে সেটাকে কিন্তু এইভাবে ক্রসশেডে গেছে, যার ফলে কিন্তু এরকম একটা শর্ট কালার এসছে। এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচল, যার উপর কিন্তু এইভাবে অ্যান্টিক কপার জারি দিয়ে কিন্তু এইভাবে বুটাগুলো দিয়েছে, এবং শাড়িটা কিন্তু সিল্ক মার্ক ট্যাগ তো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অল ওভার শাড়ির একটা টেক্সচার আছে, এটা কিন্তু স্ট্রাইপে গেছে। আমরা একটু যদি ক্লোজে আনি তাহলে হয়তো বোঝা যাবে। শাড়ির নম্বরটা এবং প্রাইসটা কাছে চলে এসছে, আমি একটু বলে দিই। শাড়ির নম্বর হচ্ছে পুনম 525, শাড়ির প্রাইস হচ্ছে 6200, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 4960। অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে। এটা একটা অথেন্টিক কাঞ্জিভারাম আমি দেখাবো। এটা ব্লাউজ পিস রয়েছে, একটা চওড়া পাড় কিন্তু গেছে। কাঞ্জিভারাম মানেই, অথেন্টিক কাঞ্জিভারাম মানেই কিন্তু আমরা জানি যে খুব চওড়া পাড় হবে এবং রিয়েল জারি হবে। সুতরাং এই দিকের পাড়টা আবার একটু ওই দিকের পাড়ের থেকে বেশ অনেকটাই সরু। এটা হচ্ছে আঁচলটা গেছে, এখানে মোটিভ রয়েছে, ময়ূর এবং হাতির মোটিভ গেছে এখানে। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে। দেখো শাড়ির মধ্যে দুটো বুটা গেছে, যেটা কিন্তু কাঞ্জিভারামে ভীষণভাবে ফেমাস। একটা হচ্ছে চক্রম, এটা এই বুটাটাকে চক্রম বলে, আর এটা কিন্তু আন্না পাখি। আন্না পাখি আর চক্রম এই দুটো বুটার নাম। এই দিয়ে কিন্তু ওভারঅল শাড়িটা এইভাবে যাচ্ছে। আমি একটু ওয়াইডে দেখাবো শাড়িটা। এটা নম্বর চলে এসছে, নম্বর হচ্ছে বুনন 531, শাড়ির প্রাইস হচ্ছে 16125, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 12900। অল ওভার শাড়িটা একই রকম ভাবে গেছে। এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু রাজকোট পাটোলা দেখেই মনে হচ্ছে, কিন্তু আমি বলবো একেবারেই নয়। এটা কিন্তু একেবারেই অনুকরণ করে, বা আমরা কিন্তু এটা রাজকোট পাটোলা থেকে ইন্সপায়ার্ড হয়ে এরকম একটা শাড়ি কিন্তু আমরা তৈরি করেছি। সুতরাং এই শাড়িটা কিন্তু সবার সাধ্যের মধ্যে এবং সবাই পরে ফেলতে পারবে। পাড়টা কিন্তু উইভ করা হয়েছে আলাদা করে, এটা প্রিন্ট গেছে, আর এটা হচ্ছে এইভাবে পাড়টা গেছে। সেটা দেখাতে দেখাতে আমি মানে এত স্মুথ, সত্যি মানে বোঝাটা সত্যি ডিফিকাল্ট, যেটা সত্যি কি প্রিন্ট, এরকম একটা থিঙ্কিং ডেফিনেটলি চলে আসবে তোমাদের মধ্যে প্রথম যদি তোমরা হাতে নাও। আর শাড়ির নম্বর হচ্ছে বুনন 530, শাড়ির প্রাইস হচ্ছে 1450, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 1160। ওভারঅল শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে, এইভাবে পুরো শাড়িটা কিন্তু গেছে। এরপর আরেকটা কিন্তু জর্জেট বেনারসি, অন্য ধরনের গোলাপি বা গোল্ডেন জেরি দিয়ে কিন্তু এইভাবে পুরো শাড়িতে ভিভিং গেছে। ছোট্ট ছোট্ট ডট 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 এইভাবে কিন্তু এই ছোট ডটটা কিন্তু আরেকটা পিঙ্কেরই আরেকটা পিঙ্ক দিয়ে কিন্তু ডট 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 গেছে। এটা কিন্তু প্রিন্ট, আর এই যে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু
পুরোটাই উইভিং আছে। শাড়িটার প্রাইসটা আমি বলে দেবো। শাড়ির নম্বর হচ্ছে বুনন 539, শাড়ির প্রাইস হচ্ছে 15965, 20% অফ দিয়ে পেয়ে যাবো কিন্তু 12772, এবং ওভারঅল শাড়িটা একই রকম ভাবে গেছে। এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, দ্য ট্রেডিশনাল কাঞ্জিভারাম। এটা কিন্তু আঁচল রয়েছে, দেখো কাজটা একটু ক্লোজে আনবো আমরা, এইভাবে করে কিন্তু প্যানেল করে গেছে, এখানে একটা কাজ রয়েছে, এদিকের প্যানেলটা আরেক রকমের কাজ রয়েছে, সুতরাং এটা একটু ক্লোজে দেখাবো। আস্তে আস্তে বডিতে আমরা আসছি। ওয়াও, শাড়িটা সত্যি খুবই অন্যরকম এবং সুন্দর। এইসব শাড়ি যতই আমরা আগে দেখে থাকি না কেন, এইসব শাড়ির সত্যি সৌন্দর্যটা একেবারেই একই রকম থেকে যায়। এবং আমার মনে হয় আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে একরকম শাড়ি পরে আপলোড করে ফেলেছি মানে আমি সেকেন্ড টাইম পরতে পারবো না, মানে এই কনসেপ্টটাতেই আমার একটু সমস্যা আছে। কেন কি এইসব শাড়ি সত্যি ওয়ান অফ আ কাইন্ড হয়, অ্যান্ড এই শাড়িটার সৌন্দর্যটাই এত বেশি হয়, তুমি যতবার পরবে ততবারই কিন্তু এই সৌন্দর্যটা থেকে যাবে। সুতরাং যতবারই পরবে ততবারই তোমাকে ইকুয়ালি এক এক সময় তোমরা সাজটা ডিফারেন্ট করো, সেটা একটা হতে পারে, কিন্তু একবার পরে ফেলেছি বলে আরেকবার করতে পারবো না, আমার মনে হয় একেবারেই সেটা নয়। শাড়িটার নম্বরটা এবং প্রাইসটা বলে দিই। নম্বর হচ্ছে বুনন 524, শাড়ির প্রাইস হচ্ছে 9315, 20% অফ দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে 7452। অ্যান্ড এই শাড়িটা কিন্তু অল ওভার এইভাবেই গেছে। আমি একটা শেষ শাড়ি দেখাবো, এটাও কিন্তু কাঞ্জিভারাম দিয়ে আমি শেষ করবো। এটা দেখো, এটা কিন্তু ব্লাউজ পিস, খুব অন্যরকম একটা নীল। এটা হচ্ছে আঁচল, অ্যান্ড এটা হচ্ছে শাড়িটা। এটার বুটাটা দেখো, আমি যে আগে শাড়িটা বললাম আন্না পক্ষিয়ার চক্রান কিন্তু এই শাড়িটাতেও রয়েছে, কিন্তু মোটিভটা একটু বড় বড় এবং একটু ছাড়া ছাড়া, এবং আমরা পাটটা দেখে নেবো, একদম অন্যরকম একটা নীল রয়েছে। কোরিয়াল করে করা হয়েছে, রিয়েল জারিতে রয়েছে শাড়িটা। যে কটা কাঞ্জিভারাম আমরা দেখলাম সে সব শাড়ি কিন্তু রিয়েল জারিতে আছে, এক্সেপ্ট একটা কম রেঞ্জের যেটা দেখেছি ওটা বাদ। শাড়ির বুনন নাম্বারটা বলে দিই, বুনন 532, শাড়ির প্রাইস হচ্ছে 19405, 20% অফ দিয়ে এখন পেয়ে যাবে 15524। আজকে যেসব শাড়ি দেখালাম সেই সব শাড়ি কিন্তু বুক করতে হলে তোমরা হেল্পলাইন নম্বরে ফোন করে বুক করে ফেলতে পারো। আদার্স অপশন কিন্তু তোমরা দেখতে চাইলে হেল্পলাইন নম্বরেই কিন্তু ফোন করে আমাদের দাদাদের বললে ওরা দেখিয়ে দেবে। আমার খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা করে, কারণ আজকে অনুষ্ঠানটা তোমাদের ঠিক করে দেওয়া, এরকম মনে হয় মাঝে মাঝে করলে খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। কারণ সবসময় আমি হয়তো কাজের ব্যস্ততায় র্যান্ডম কিছু শাড়ি পিক করি, কিন্তু তোমরা বলে দিলে সেভাবে আমি পুরো অনুষ্ঠানটা কিন্তু বোঝাতে পারি। আমি বরাবর এক্সাইটেড ছিলাম যে কিভাবে করব, আমি একটু আলাদা করেই সময় দিয়েছি শাড়িগুলো পিক করবার জন্য, সুতরাং আমার খুব ভালো লেগেছে এবং আমি আগামীতেও এটা কন্টিনিউ করতে চাই, করবো তো বটেই, কিন্তু আরেকটু ভালো লাগা থেকেই কথাগুলো শেয়ার করলাম। যারা তোমরা আরও রিকোয়েস্ট রাখতে চাইছো আমার কাছে তারা কিন্তু কমেন্ট করতে পারো, পার্সোনালি আমাকে টেক্সট করতে পারো হেল্পলাইন নাম্বার নিয়ে, হেল্পলাইন নম্বরে ফোন করে আমার নাম্বার নিয়ে কিন্তু আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো। শাড়ি সম্বন্ধে কিছু জানতে হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের পাশে রয়েছি। আগামীতে নিশ্চয়ই তোমাদের অন্য কোনো রিকোয়েস্ট নিয়ে আমি চলে আসবো, তবে তার আগে এটাই বলবো যে ভালো থাকো এবং ভালো থাকো।